এই বৃদ্ধ লোকটা যখন একটি বাটনে চাপ দেয় তখনই পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। কারণ এই রাজা সবসময় যুদ্ধ করতে অনেক পছন্দ করত, এজন্য তার সৈনিকেরা সবসময় লড়াই করত। এজন্য যুদ্ধের শব্দের কারণে সে রাজার বাবা একদমই ঘুমাতে পারতো না। তারপরে এই রাজা যখনই দেখতে পায় পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেছে, তখন সে তার লাইটটাকে বের করে যুদ্ধের ময়দানে মেরে দিলে তখন সবাই আবারও যুদ্ধ করতে শুরু করে দেয়। যার কারণে তখনই যুদ্ধের শব্দ শুনে বৃদ্ধ লোকটা তখনই ঘুম ভেঙে যায়। তখন তার কাছে আর কোনো অপশন না থাকার কারণে সে আবারও সেই সুইচটাকে অন করে দেয়। এরপর সে রাজমহলের ঝর্ণার পানিটাকে যুদ্ধের ময়দানের দিকে ফিরিয়ে দেয়, যার ফলে পানির ফোঁটা যুদ্ধের ময়দানে পড়া মাত্র সেখানে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। এই জন্য সেখানে বন্যা শুরু হয়ে গেলে পুরো পৃথিবীটাই ডুবে যায়। যা দেখার পর সে রাজার বাবার মনে হয় এখন সে অনেক শান্তিতে ঘুমাতে পারবে। কিন্তু তখনই রাজা যুদ্ধ করার জন্য অনেক বড় একটা সাবমেরিন তৈরি করে ফেলে, যার কারণে তখন যুদ্ধের শব্দ শুনে সে বৃদ্ধ লোকটার আবারও ঘুম ভেঙে যায়। কারণ এখন সেই রাজা পানির উপরে যুদ্ধ শুরু করে দিয়েছিল। এটা দেখার পর সে বৃদ্ধ লোকটা তখন একটা চেন টানতে শুরু করে দেয়, আর সেটাকে টেনে উপরে ওঠানো মাত্র কয়েক মিনিটের মধ্যে বন্যার পানি সব কমে যায়। কিন্তু জাহাজের মধ্যে আটকে থাকার পরও তারা এখনো লড়াই থামায়নি। সৈনিকেরা জাহাজ থেকে নেমে মাটিতে নামার পর আবারও তারা লড়াই শুরু করে দেয়, কারণ রাজা তাদেরকে এখনো লড়াই থামাই দেওয়ার আদেশ দেয়নি। এই জন্য সে যুদ্ধ থামানোর জন্য রাজার বাবার মাথায় একটি আইডিয়া চলে আসে। তখন সে যুদ্ধের ময়দানের মাঝখানে গিয়ে অনেক বড় একটা স্টেডিয়াম বানিয়ে দেয়, যা দেখার পর সবগুলো সৈনিক তাদের অস্ত্রগুলোকে ফেলে দিয়ে সেখানে খেলাধুলা করার জন্য চলে যায়। এটা দেখার পর বৃদ্ধ লোকটার মনে হয় এখন সে অনেক শান্তিতে ঘুমাতে পারবে। কিন্তু তখনই আবারও সেখান থেকে যুদ্ধের আওয়াজ আসতে শুরু করে দেয়, কারণ এবার যুদ্ধ তার বানানো স্টেডিয়ামের মধ্যে শুরু হয়ে গিয়েছিল। যা দেখার পর বৃদ্ধ লোকটা এবার তার ছেলের উপরে অনেক রেগে যায়। এই জন্য সে তার ছেলেকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তার ফোন উঠিয়ে শয়তানের রাজার কাছে কল দিয়ে দেয়। যা শোনার পর শয়তানের রাজা সে রাজাকে ধরে আনার জন্য তার দুটো রাক্ষসকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। কিন্তু সেই রাজা জানতো না যে আজকে সে অনেক বড় একটা ভয়ঙ্কর বিপদে পড়বে। এই জন্য সে তখন অনেক খুশি হয়ে তার সৈন্যদের দিয়ে যুদ্ধ করাচ্ছিল। এরপর সেই রাক্ষসগুলো মাটির নিচে থেকে বের হয়ে রাজার প্রাসাদে চলে আসে। তখন তারা রাজাকে সেখান থেকে নিয়ে লিফটে করে মাটির নিচে চলে যায়। রাজার লিফট থেকে নেমে যখনই সামনের দিকে যাচ্ছিল তখনই একটা অদ্ভুত লোককে দেখতে পায়। সেই লোকটা একটা ঢালু জায়গাতে অনেক বড় একটা পাথরকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিল, যা দেখার পর সেই মানুষদের রাজা অনেক অবাক হয়ে গিয়েছিল। এরপর যখনই সেই রাক্ষসেরা রাজাকে জেলখানায় বন্দি করে দেয় তখনই শয়তানদের রাজা সে জেলখানায় অনেক বড় একটা তালা মেরে দেয়। কিন্তু যখনই শয়তানদের রাজা তার রাক্ষসদেরকে নিয়ে সেখান থেকে চলে যায় তখন রাজা দেখতে পায় সে পাথর নিয়ে যাওয়া লোকটার গায়ে সে পাথরটাই পড়ে যাচ্ছিল। কিন্তু যখনই মানুষদের রাজা দেখতে পায় পাথর নিয়ে যাওয়া লোকটি তার জেলখানার সামনে দিয়ে যাচ্ছে তখনই তার মাথায় একটি বুদ্ধি চলে আসে। তখনই রাজা তার হাত দিয়ে সে লোকটাকে বাঁচিয়ে নেয়। এরপর তাকে বলে, তুমি তালা খুলে আমাকে এখান থেকে বের করে দাও। যা শোনার পর লোকটা যখনই তার কথায় রাজি হয়ে তালাটিকে খুলে দেয় তখনই রাজা বাহিরে বের হয়ে সে লোকটাকে জেলখানার মধ্যে বন্দি করে দেয়। কিন্তু এরপরও লোকটি রাজাকে কিছুই বলে না, কারণ এখন তার মনে হচ্ছিল এখন আর তাকে কষ্ট করে সে বড় পাথরটাকে ঠেলতে হবে না। তখন রাজা তার বোকামি দেখে হাসতে শুরু করে দেয়। এরপর চুপি চুপি সেখান থেকে মাটির উপরে উঠে আসতে শুরু করে।